ঘোষণাপত্রে ভারত কিংবা পাকিস্তানপন্থী না হওয়ার কথা স্পষ্ট করেছে নতুন দল নাগরিক পার্টি। কেবল বাংলাদেশের পক্ষে থেকে স্বার্থ রক্ষা করার স্পষ্ট ঘোষণা দিয়েছে দলটি। বিষয়টিকে জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ ও ইতিবাচক হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তবে পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখাটা বড় চ্যালেঞ্জ বলেও মত তাদের। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে ঘোষণাপত্র উপস্থাপন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সেখানে ছিল দলটির কূটনীতি চিন্তার প্রতিফলনও। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। নতুন রাজনৈতিক দলের শুরুতেই এমন অবস্থান জানান দেয়া কি বার্তা দিচ্ছে? নাকি এমন ঘোষণা কেবলই জোট আর ভোটের মাঠে জনপ্রিয়তা পাওয়ার কৌশল? বিশ্লেষকরা বলছেন, বড় দলগুলোর শাসনামলে বিদেশ নীতিতে অনেক সময়ই উপেক্ষিত থেকেছে বাংলাদেশ ও এদেশের মানুষের স্বার্থ। সে কারণেই নাহিদদের এমন অবস্থান রাজনীতির আলোচনায়। একটা দেশের প্রতি টিল্টেড হয়ে যাওয়া, সেইটা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, কৌশলগত সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ব্যত্যয় ঘটায়, যেটা আমরা অতীতে দেখেছি। অতীতে একটা রাষ্ট্রের উপরে আপনি যখন ভরসা করেন, সেখানে আপনার রাজনৈতিকভাবেও যেমন একটা দুর্দশার সম্মুখীন হতে হয়, বাংলাদেশের স্বার্থগুলিও সম্পূর্ণভাবে রাখা যায় না। কখনো এক পক্ষ ছিল খুব ভারতপন্থী রাজনীতি করেছে, অন্য পক্ষ সেটা সমালোচনা করেছে, আবার অনেক সময় দেখা গেছে আরেক পক্ষকে অপোজিশন বলেছে তারা পাকিস্তান পন্থী, তাই না? তো সেটার জায়গায় হয়তো উদাহরণ হিসেবে এই দুইটা দেশের কথাই বলেছে, বাট আইডিয়ালি আমার মনে হয় যেটা বোঝাতে চেয়েছে, কোনো এক দেশ কেন্দ্রিক ফরেন পলিসি হবে না। একদিকে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সাথে সম্পর্কের টানাপোড়েন, অন্যদিকে পাকিস্তানের সাথে দীর্ঘদিনের বৈরিতা কমানোর চেষ্টা অন্তর্বর্তী সরকারের। সাথে পরাশক্তি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে নানা তৎপরতা আছে আগে থেকেই। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল সহ মানবাধিকার, সুশাসন আর গণতন্ত্র নিয়ে আগ্রহ। এত সব পরাশক্তিকে সামলাতে একক কোনো দেশের দিকে না ঝুঁকে ভারসাম্য বজায় রাখা জরুরি। ভবিষ্যতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ম্যাসিভ পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবর্তন হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নে পরিবর্তন হচ্ছে, মিডল ইস্টে পরিবর্তন হচ্ছে। সুতরাং সেই জায়গাতে কিভাবে আমরা আমাদের জাতীয় স্বার্থটাকে সর্বোচ্চ পর্যায়ে রাখবো, সেটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি। বিশ্লেষণ করে বাস্তবতার নিরিখে একটা পজিশন নিলেন, সেই পজিশনই বছরের পর বছর ধরে চলতে থাকতে পারবে সেটারও সম্ভাবনা কম। আপনাকে কন্টিনিউয়াসলি জিও পলিটিক্স এবং জিও ইকোনমিক্সকে বিশ্লেষণ করে যেতে হবে, এবং তার ভিত্তিতে যখনই যেখানে অ্যালাইনমেন্ট বা রিঅ্যালাইনমেন্টের প্রয়োজন বা রিস্ট্র্যাটেজাইজেশনের প্রয়োজন, কৌশল পুনর্নির্ধারণ করতে হবে। অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতির স্থিতিশীলতা থাকলে কূটনীতি সহজ হয়ে যায় অনেকটা। তাই বিভেদ ভুলে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠার তাগিদ বিশ্লেষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।